हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा स्मृति बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। এখন আমি আছি আমার স্ট্রিট অঞ্চলে। আমার স্ট্রিট অঞ্চলে অনেকগুলো পুজো কিন্তু ফেমাস হয়। ফার্স্ট যে পুজোটা ফেমাস হয় সেটা হচ্ছে ফাটাকেস্টের পুজো। চলো দেখা যাক ফাটাকেস্টের পুজো, একটু যাই, তোমাদের মঞ্চটা দেখাই, সমস্ত কিছু দেখাই, চলো। দেখো ফাটাকেস্টর পুজোর যে নামটা সেটা হচ্ছে নবযুবক সংঘ। এখন কিন্তু দেখতে পাচ্ছ মেম্বার, নতুন নতুন মেম্বার এখানে সামনে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যাই হোক, তো এদিকে কিন্তু আমরা যেটা হয় মঞ্চটার সামনে কিন্তু এদিকটা যদি চলে আসি, এখানটা কিন্তু দেখো প্রতিবারই কিছু না কিছু একটা থাকে। তো এবারে যেটা করেছে এরকম একটা মন্দির টাইপের করেছে, আর এখানে আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি কৃষ্ণ আর রাধাকে, ব্যাপক লাগছে কিন্তু। দেখো ফাটাকেষ্ট পুজোর প্রতিবারই এরকম আলপনা দিয়ে কিন্তু সাজায়, ঠিক আছে। তো এইটা কিন্তু প্রতিটা পুরো একদম শেষ অবধি কিন্তু আমরা দেখতে পাই। এই হচ্ছে প্যান্ডেলটা ফাটাকেষ্ট, সামনে আমি দেখতে পাচ্ছি মা লেখা আছে, এরকম কিন্তু নীল করেছে পুরো এবারে প্যান্ডেলটা। দেখো ফাটাকেষ্ট পুজো মানে এরকম ঠাকুরের নিচে কিন্তু প্রতিবার এরকম কিছু না কিছু একটা বাণী লেখা থাকে। তো এখানে দেখতে পাচ্ছি মা মা সর্ব দুঃখ নাশিনী, সর্ব দুঃখ সংহারিণী, যত দুঃখ দিও মোরে, ক্ষমতা দিও সইবারে। তো এরকম লেখা থাকে, আর প্রতিবার ডাকিনী যোগিনী তো আছেই। তো ঠাকুরের কিন্তু এবারে শিল্পী তোমরা জানোই, এর আগেও ভিডিও দিয়েছি আমি, এবারে কিন্তু শিল্পী পাল্টে গেছে। তো দেখো অনেকের বক্তব্য এটা নিয়ে অনেক কিন্তু মানে তোমরা দেখতে পাচ্ছ তর্ক বিতর্ক চলছে, কিন্তু মায়ের রূপ যদি মন থেকে মানা যায় সেটা কখনো চেঞ্জ হয় বলে আমরা মানে অবশ্যই মানে সেটা আমরা ভাবতে পারি না। কিন্তু দেখো যে শিল্পী করেছে তার একটা দুঃখ তো লেগেছেই, কারণ তাকে হঠাৎ করে কিছু না জানিয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেই জিনিসটা নিয়ে। কিন্তু মায়ের রূপ আমাদের কাছে একই লাগছে, ঠিক আছে। হয়তো কিছুটা মুখ চেঞ্জ হয়েছে, বাট আমাদের কাছে মায়ের রূপ সেই একই। মায়ের রূপ কখনো চেঞ্জ হতে পারে না, ঠিক আছে। আমার মতামত, এটা আমার পার্সোনাল মতামত, কে কি বলছে সেটা আমি বলতে পারবো না, তবে এটা আমার পার্সোনাল মতামত। দেখো এখানে একটা মায়ের কোলে বাচ্চা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আলপনার মারফতে কিন্তু এটা পুরো কভার করা হয়েছে, অসম্ভব সুন্দর। কিন্তু বন্ধুরা আমরা নেক্সট যে প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে আমার স্ত্রী সার্বজনীন সোমেন মিত্র পুজো। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এনাকে ছোটদা বলে আমরা পরিচিত বলে আমরা জানি, তো সেটাই আমরা দেখতে এসেছি। এটা হচ্ছে মঞ্চটা করেছে, ওইদিকে ঠাকুরের প্যান্ডেলটা করেছে, চলো দেখাচ্ছি তোমাদের আমি। প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মা কালী, সামনে কিন্তু রামকৃষ্ণকে দেখতে পাচ্ছি, শিব ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি, ওখানে তারা মাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কালীঘাটের কালী, তারাপীঠের মা তারা, ঠিক আছে। এখানে স্বামী বিবেকানন্দকে দেখতে পাচ্ছি, একদম যদি একদম একটু জুম করে দেখাই তোমাদের, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মা কালীর একটা রূপ, আর একদম ওপরে কিন্তু মহাদেবকে দেখা যাচ্ছে, তার নিচে কিন্তু একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে। দেখো ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে। সামনে আমরা যদি একটু দেখি জুম করে, এখানে সমস্ত কিন্তু প্রাইজগুলো দেখতে পাচ্ছি, এবং এদিকে আমরা কিন্তু ডাকিনীকে দেখতে পাচ্ছি, এবং তার সামনে এক অসুরকে তাই বধ করছে। এখানে কিন্তু মায়ের রূপটা দেখো অসাধারণ, মহাদেবকে দেখা যাচ্ছে, এবং মাকে দেখো এখানে কিন্তু যেটা বলে না আমাদের মানে ধূসর কালার, সেই কালারে কিন্তু মাকে করেছে, ঠিক আছে, বানানো হয়েছে, এবং বেশ লাগছে কিন্তু মায়ের মুখটা। এবং যদি একটু জুম করে তোমাদের দেখায়, নথটা পরানোর পর মায়ের মুখটা অসাধারণ মিষ্টি লাগছে। এবং এই দিকটা যদি দেখি আমরা যোগিনীকে দেখতে পাচ্ছি, এবং এদিকে কিন্তু অসুরের রূপে মানে যেরকম পার্বতী বা দুর্গা মা আমাদের অসুরের বুকে পা রেখে থাকে, সেই রকমভাবে কিন্তু মোটামুটি এখানে বানানো হয়েছে, যোগিনীকে দেখানো। আমরা যে নেক্সট প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে আমার স্ট্রিট সম্মিলিত কালী পুজো, ঠিক আছে। এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল আমার স্ট্রিটের, চলো দেখি কেমন হয়েছে। তো এখানের প্যান্ডেলের যেটা আছে সেখানে যেটা লেখা আছে প্যান্ডেলের, ধর্ম হোক যার যার, উৎসব সবার। এখানে কিন্তু আমরা মা কালীর প্রতিটা রূপ দেখতে পাচ্ছি, এবং তারা মাকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তারাপীঠের থেকে কালীঘাট থেকে শুরু করে সমস্ত জায়গার কিন্তু মায়ের রূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো এই সাইড থেকে যদি আমি দেখাই, এটা কিন্তু তারাপীঠের মা তারা, ঠিক আছে। আর এই দিকে যদি আমি দেখাই, এইটা হচ্ছে কালীঘাটের মা কালী, এবং সমস্ত রকমের কিন্তু যেখানে যেখানে কালী ঠাকুর মানে কালী মন্দির বিখ্যাত বা তারামা বিখ্যাত, সেখানের কিন্তু সমস্তগুলো কিন্তু দেখানো হয়েছে। অসাধারণ করেছে কনসেপ্টটা, বেশ ভালো। তো এখানে কিন্তু আমরা ডাকিনীকে যদি দেখি, ডাকিনীকে দেখতে পাচ্ছি একদম অসুরের কিন্তু চুলের মুঠি ধরে আছে, এবং যদি এদিকে যোগিনীকে দেখি, যোগিনীকে একদম পুরো একদম তার একদম কোমরে পা দিয়ে তাকে বধ করার জন্য একেবারে রেডি। আর যদি মায়ের রূপটা দেখি, এখানে ধূসর বনের আস্তে আস্তে যদি একটু ওপর দিকে তুলি, দেখো মাকে কিন্তু অসাধারণ লাগছে, এবং যদি নথ পরানোর পর কিন্তু মায়ের মুখটা আরও কিন্তু মিষ্টি লাগছে, বেশ লাগছে মাকে এখানে। এই প্যান্ডেলের সঙ্গেই কিন্তু তর্ক বিতর্ক, বুচিয়াদার পুজো, নবরবীন সংঘ। এখানের ঠাকুরটাই কিন্তু এবারে যিনি বানিয়েছে, আগে যে ফাটাকেস্টর ঠাকুর বানাতো সে কিন্তু বানিয়েছে, একদম সেম টু সেম তার বেস্ট কাজটা এখানে কিন্তু দিয়েছে। দেখো প্যান্ডেলের একদম সামনে নবরবীন সংঘ লেখা, এবং প্যান্ডেলের ভিউটা জাস্ট এরকম হয়েছে, বাইরে থেকে জাস্ট এরকম দেখাচ্ছে। বন্ধুরা এই সেই ঠাকুর যেটার সঙ্গে তর্ক বিতর্ক চলছে ফাটাকেষ্ট পুজোর, একদম মায়ের রূপটা কিন্তু দেখো সেম টু সেম বানিয়েছে দাদা, একদম তার বেস্ট কাজটা কিন্তু এখানে দিয়েছে, একদম কিন্তু দেখো যদি আমি একটু জুম করে দেখাই, সেম টু সেম
অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এখানে মায়ের মুখটা। আমরা এখন আছি পাতুরিয়াঘাটে পাঁচেরপল্লী। পাতুরিয়াঘাটে পাঁচেরপল্লীর কিন্তু প্যান্ডেলের ভিউটা কিন্তু এরকম হয়েছে, দেখা যাচ্ছে। আমরা এখন আছি পাতুরিয়াঘাটে পাঁচেরপল্লী। পাতুরিয়াঘাটে পাঁচেরপল্লী দেখো এখানে আলপনাটা কিন্তু এখন আঁকা চলছে, ওনারা আলপনাটা এখন আঁকছে। এবং যদি একটু জুম করি, ঠাকুরের রূপটা এখানে প্রতিবারই কিন্তু মানে ব্যাপক হয় এবং বিশাল বড় ঠাকুর হয়, ঠিক আছে। মহাদেবকে দেখতে পাচ্ছ এখানে শুয়ে আছে। আস্তে আস্তে মায়ের রূপটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো কি সুন্দর এক একটা কারুকার্য, প্রতিটা কাজ কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে এবং বিশাল মানে মানে ব্যাপক লাগছে কিন্তু এখানে মায়ের রূপটা অসম্ভব সুন্দর কিন্তু লাগছে একদম। কিন্তু যদি মানে দেখি আমি, খুব সুন্দর লাগছে। দেখো গয়নাগুলো পরানো হয়েছে, বেশ সুন্দর বেশ সুন্দর, ব্যাপক লাগছে। এবং মানে মুকুটটাও দেখো কি অসাধারণ কারুকার্য আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। একদম উপর অব্দি দেখালাম। এবার একটু মায়ের রূপটা যদি জুম করে আমি তোমাদের দেখাই, কি অসাধারণ লাগছে। দেখো মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছে। এখানে মায়ের কিন্তু ঘরটা আছে কিন্তু অসাধারণ, মানে যতটা বড় ঠাকুর সেই হিসাবে কিন্তু ঘর, বিশাল বড় একটা ঘট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা আমার স্ট্রিটের কিন্তু অনেকগুলো পুজোই দেখলাম, ঠিক আছে। প্রতিটা পুজো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং কোন পুজোটা সবথেকে ভালো লাগলো, কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরও নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও। আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই বাই।